বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। স্যার আসবো? শ্রীমান বিশ্ববাবু, এত দূর যখন কষ্ট করিয়া আসিয়া পড়িয়াছো, ফিরিয়া যাইবে কেন? সামনে আসিয়া দাঁড়াও। আমাকে ডাকিয়াছেন স্যার? কত সারা এইসব কি লিখেছিস? কেন স্যার, বাংলা? এটা গরুর রচনা। শোন এক্সট্রা টায়ার। হ্যাঁ স্যার। তোর বন্ধু কি লিখেছে শোন। কি লিখেছে স্যার? গরু খুব উপকারী প্রাণী, মাঠের ঘাসগুলো খেয়ে সাফ করে, তাই ঘাস কাটার পয়সা গরু আমাদের বাঁচিয়ে দেয়। গরুর সাধারণত 4টি পা থাকে, তবে বিভিন্ন গল্পে গরুকে গাছে চড়িতে দেখা যায়। স্যারেরা সকলেই আমাকে ভালোবাসিয়া মাথা মোটা গরু বলিয়া ডাকিলেও গরুর মাথা মোটেও মোটা নয়। ইহা ছাড়াও গরু পেট্রোল ছাড়াও গাড়ি চালাইতে পারে। মাথাটা কেমন বউ করে ঘুরছে স্যার আমার। রচনাটা ভালো লিখি নাই বুঝি? কেমন লিখিলে আরো ভালো হইতো স্যার? তোর মাথায় যে গোবর পোড়া আছে সেগুলিকে এই লাঠির বাড়ি বেড়ে বার করি, তখন বুঝতে পারবি। আয় আমার সামনে, হাত পাত। স্যার, গরুর ওই গোবর দিয়ে ঘুটে হয়, সেই ঘুটে যখন পড়ে গোবর তখন হাসে। তাই বুঝি? আমি গেলাম গো। এই ওকে ধরে নিয়ে আয়, নয়তো তোরেও ছাড়বো না। ধরে না স্যার, বেঁধে আনছি। লন্ড ভন্ড লন্ড ভন্ড, একেবারে লন্ড ভন্ড করেছে ওই ষণ্ড। মাঠের ফসল থেকে শুরু করে আচারের বোতল সবকিছু একেবারে তছনছ তছনছ করে দিচ্ছে। গায়ের মোড়ল গদন বাবুকে গুতিয়ে এই নিয়ে 14 জনের পেট ফুটো করেছে। জমিদার বাবু খোঁজে আমাকে পেদিয়ে প করে দেবে বলেছে, যদি না ওই ষাঁড়টাকে আমি পাকড়াও করতে পারি। তা আপনার মতন একজন দক্ষ শিকারী একটা ষাঁড়কে ঘায়েল করতে পারছে না? বাঘ শিকার করি তো সারাক্ষণ, ষাঁড় শিকার খুব একটা আসে না আমার। আপনাদের ভোলাপুর গ্রামে ওই ষাঁড়টা এলো কি করে? সেটাই তো আশ্চর্যের। গায়ে গরুর সংখ্যা সর্বমোট 774.88টি। একটিও ষাঁড় ছিল না। গরুর সংখ্যা 774.88। গরুর সংখ্যা আবার এমন হয় নাকি? 774টি ফুল গরু আর 88টি হাফ, অর্থাৎ বাছুর। তাই একেবারে দশমিক দিয়ে বলে দিলাম আর কি। দেখুন, ষাঁড় ধরা আমার কাজ নয়, আমি এ ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারবো না, দুঃখিত। শেষ পর্যন্ত গরুর জন্য আমাকে এমন ঝাড় খেতে হলো রে বাচ্চু। গরু আমি কত ভালোবাসতাম, ওরাও আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলো রে। তাহলে তুইও ওদের মতো ঘাস খাবি? হ্যাঁ রে ভাই, কাও
তুই এমন ভাবে ফাউ মার খাওয়ালি কেন ভাই? এই দেখ হাতটা কেমন লাল হয়ে গেছে। উফ, আপনি তো বেজায় নাছোড় বান্দা দেখছি। ঠিক আছে ঠিক আছে, কাল একবার আপনাদের ঘোলাপুর গ্রামে আমি ঘুরে আসব। ওই হতচ্ছাড়া পেটুগ্রামের পেট আমি ফুটো করে দেব। নিজে পারছে না, আবার আপনাদের ডেকে এনেছে। বলে কিনা রোজ একটা করে বাঘ শিকার না করলে নাকি রাতে ঘুম হয় না। যত সব, এখন একটা ষাঁড়কে জব্দ করতে ভিড়মি খাচ্ছে। বাবারে কি কেলেঙ্কারি! ষাঁড়টা যে নড়ছেই না। সারাদিন এখানেই বসে থাকবো নাকি? যা 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 না যা যা। ওরে ভোলে বাবা গো, কি বিপদে পড়লাম গো! ওরে বাবা গো, পিঁপড়ে পিঁপড়ে কামড়াচ্ছে গো! ওরে বাবা গো! আপনি নিশ্চিন্তে থাকুন, এবার আমি দেখছি ষাঁড়টাকে কিভাবে জব্দ করা যায়। কিন্তু ষাঁড়টা এই গ্রামে ঢুকলো কি করে বলুন তো? সেটা অবশ্য আমার জন্যই। আমি অর্ডার দিয়ে ষাঁড়টাকে আনিয়েছিলাম। মানে অর্ডার করে ষাঁড় আনিয়েছেন? মানে অর্ডারি ষাঁড় মানে? ষাঁড়ের শিং দুটো ধরে ছবি তুলবো, তারপর সেই ছবি বিশাল ফ্রেমে বাঁধিয়ে দেওয়ালে ঝুলিয়ে রাখবো। কেন কেন? আমি মরে যাওয়ার পর আমার নাতি নাতনিরা বা তার পরের প্রজন্মের লোকজন ছবি দেখিয়ে কেমন গর্ব করে বলবে, দেখ তোদের পূর্বপুরুষ জমিদার শশীভূষণ সামন্ত কেমন সাহসী আর শক্তিশালী ছিল, ষাঁড়ের সঙ্গে লড়তো। বেশ খাসা বুদ্ধি তো আপনার। ইতিহাসের পাতায় নিজের নাম ও ছবি কত সহজেই তোলা যায়, তাই না বাটুলদা? অদ্ভুত চিন্তা আপনার। তা ষাঁড়টাকে কে এনে দিয়েছে? আমার ছেলে বিধুভূষণ। কলকাতার কোন সার্কাসে নাকি ষাঁড়ের লড়াই দেখানো হয়, সেই সার্কাস থেকে নগদ ৫,০০০ টাকায় একদিনের জন্য ভাড়া করে এনেছিল ওই ষাঁড়টাকে। জমিদার বাবু, ওই ষাঁড়টা পালালো কি করে? সে এক কাণ্ড। ষাঁড়টাকে আনা হলো, সঙ্গে ও ট্রেনার বাবুলাল। ওদিকে অচিন্তকে বলা ছিল, ও ছবি তোলার যন্ত্রপাতি নিয়ে হাজির। আমিও সেজে গুজে রেডি, কিন্তু শেষ মুহূর্তে বাঁধলো গন্ডগোল। গন্ডগোল? হ্যাঁ, গন্ডগোল, বেজায় গন্ডগোল। জমিদার বাবু, এবার ওই ষাঁড়টাকে আনতে হবে। কি কাণ্ড! তাই তো, বিধু বিধু, এবার নিয়ে আয়। বিধু রে, এটা কি আনলি? হ্যাঁ, এ তো পেল্লাই একটা ষাঁড়। এটাকে আনতে কে বলেছিল? তুমি তো জান্ত্রেল একটা ষাঁড় আনতে বলেছিলে বাবা, এখন এসব বলছো? ওটাকে ওটাকে ওই জায়গায় দাঁড় করান না বিধু বাবু। ব্যাস ব্যাস ব্যাস, ওইখানে ওইখানে। জমিদার বাবু, এবার বরং আপনি যান। আমি? কি বিপদ! ওটার সামনে যাব কি করে? নয়তো ছবিটা তুলবো কি করে? আইসেন বাবু, আইসেন, সামনে আইসেন। ট্রেনিং দেওয়া ষাঁড়, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। হ্যাঁ বাবা, কোনো ভয় নেই, যাও যাও যাও, শিংটাকে ধরে দাঁড়াও। বলছিস যাব? যাবে তো, বাবুলাল তো আছেই। কিন্তু ছবিতে তো বাবুলাল থাকলে চলবে না। ছবিতে জমিদার বাবু ষাঁড়টাকে ধরে দাঁড়াবে, তারপরে তো। ঠিক হ্যাঁ বাবু, ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ। আমি ইধর চলা যাऊंगा। বাবা যাও, ষাঁড়টা শিং দুটো ভালো করে ধরে দাঁড়াও। আরে ও কিচ্ছু করবে না, ট্রেনিং দেওয়া আছে, কোনো ভয় নেই, যাও যাও যাও। অচিন্ত, দূর থেকে একটা ছবি তোলো দেখি। ছবির নিচে লিখে দিও বরং, ষাঁড়ের দিকে তেড়ে যাচ্ছেন জমিদার শশীভূষণ।
আরেকটু এগুন জমিদার মশাই, আরেকটু, আর একটু। আরেকটু বাবা, আরেকটু এলো। আমি কিন্তু তুলছি, তুললাম এবার। বাবুলাল, পালালো, ধর ওকে ধর। সেই থেকে ষাঁড়টা আমার গ্রামটাকে লন্ডভন্ড করে দিচ্ছে বাটুল বাবু। আরে বেড়াল ধরবার ক্ষমতা নেই, গেছে ষণ্ড ধরতে। এ কি? আরে ওকে এখানে বসিয়ে দিন। পেটুক্রম, তুই আবার গুতো খেয়ে ফিরেছিস? বাবা গো, পেটুক না পটুকরাম সার ধরতে এসে প্রাণের সাথে নামটাও যেতে বসেছে আমার। ওরে বাবা গো, চুপ কর বেটা তুই। বাবা এরা কারা? পেটুকটা ওদের ডেকে এনেছে ষাঁড়টাকে পাকড়াও করতে। মনে হচ্ছে এবার ষাঁড়টাকে ধরতে মিলিটারি ফোর্স নামাতে হবে। যত সব। তুমি কিছু মনে করো না বাটুল ভাই, আমার ছেলের কথায় তোমরা যেন কিছু মনে না করো। তোমরা তোমাদের মতো চেষ্টা করো। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। আয় তোরা। জমিদার বাবু, আমরা এখন আসছি, ঠিক সময়ে আবার আসবো। বাটুলদা, ফিরবার ট্রেন তো সেই বিকেলে। এতক্ষণ আমরা কি এই খোলা আকাশের নিচেই বসে থাকবো? মাতুলদা, এত গভীর ভাবে কি চিন্তা করছো গো? তোমার সাথে ঘুরে ঘুরে এত জমিদার দেখেছি বাটুলদা, কিন্তু এমন কিপটে জমিদার দেখিনি। এক পিস মিষ্টিও খেতে দিল না। এখন মাঠে বসে হাওয়া খা বাটুলদা। তোরা সরে যা, আমি দেখছি। মাতুলদা, ষাঁড়টাকে ছেড়ে দিলে তুমি? ষাঁড়টা বেজায় শিক্ষিত লোক, বেছে বেছে গুতোয়। ওকে ধরতে এসেছি আমি, এ খবরটা ওর কাছে দেখছি পৌঁছে গেছে। এসব কি বলছো তুমি বাটুলদা? এর মধ্যেও কি কোনো রহস্য আছে মনে করছো? সারের মধ্যেও রহস্য? এরপর তো মশা কামড়ালেও বলবি রহস্য আছে রে। পটুকরামকে দরকার আমার। তার মানে বাড়ি ফিরবার এখন আর কোনো দরকারই নেই। আয় তোরা, এই ছোট্ট গাঁয়ে ওর আস্তানা খুঁজতে আমার খুব বেশি সময় লাগবে না। খড়ের গাদা থেকে ছুঁচো খুঁজে বার করে ফেলো তুমি, আর এই তো পেটুকরামের বাড়ি মাত্র। পেটুকরাম, তুমি? পটুকরাম। হ্যাঁ, পটুকরাম। আজ রাতটা আমরা তোমার এখানে থাকছি, কিন্তু কেউ যেন জানতে না পারে। দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য আমার। দুর্ভাগ্য কেন? আপনাদের ষাঁড়ের মুখে ফেললাম তো আমি। ওই ষাঁড়টাকে পাকড়াও করুন। মাতুলদা, ষাঁড়টা লোকজনকে গুটিয়ে ফিরে কোথায় যাচ্ছে বলো তো? ষাঁড়ের মালিক ওই বাবুলালি বা কোথায় বাটুলদা? এই প্রশ্নগুলো তো আমার মাথাতেও ঘুরপাক খাচ্ছে রে। জমিদার বাবুর ছেলে ওই বিধুর সাথেও একবার কথা বলা দরকার। উনি তো তোমায় পাত্তাই দিলেন না। তুমি ষাঁড় ধরতে এসেছো শুনে দেখলে না কেমন ফুৎকারে উড়িয়ে দিল। প্রতিদিন 1টা, 4টে, 7টা চলে আসুন ঘোড়াপুর বিদ্যালয়ের মাঠে।
দেখুন আর আনন্দ নিন ন্যাশনাল সার্কাস বাঘ হাতি গন্ডারের খেলা, বাঘ হাতি গন্ডারের খেলা, সঙ্গে কটা বলা কাকাতুয়া। দেখুন দেখুন দেখুন, টিকিট মাত্র 10 টাকা, 10 টাকা, চেয়ার 20 টাকা। ন্যাশনাল সার্কাস, ন্যাশনাল সার্কাস। ঠিক আছে, আমি আসছি। তুই এত বড় জমিদার বংশের ছেলে হয়ে শেষ পর্যন্ত এই ব্যবসা করবি? ছি ছি ছি, গায়ের লোকের কাছে এই জমিদার বাড়ির মান সম্মান সব শেষ হয়ে যাবে। মুখ দেখাবো কি করে বলতে পারিস? বাবা, ওসব আমি কিছু জানি না। তাছাড়া তোমার জমিদারির আর আছেই বাকি। টাকার অভাবে দাদু ঠাকুরদার এই বাড়িটাও তো ঠিক করতে পারছো না। শহরে গিয়ে নিজের চিকিৎসা করানোর টাকা নেই, আবার বড় বড় কথা। এমন জমিদারির মান সম্মান রেখে লাভটা কি? শুনে রাখ, তুই ওই ব্যবসা করলে তোকে আমি এই বাড়িতে থাকতে দেব না। আমিও থাকবো না, থাকবো না, থাকবো না। ছাদটা ফুটো, বৃষ্টি হলে জল পড়ে, অমন ফুটো জমিদারিতে আমার দরকার নেই। বিধু! পেয়েছি। দাদা, আমাকে আজকের বিকেলের শোয়ের 2টো টিকিট দেবেন তো? তার জন্যই তো বসে আছি। 10 টাকা না 20 টাকা? আচ্ছা দাদা, বাবুলালকে এখন পাওয়া যাবে? কে? বাবুলাল? ও, আমাদের রিং মাস্টার বাবু। তোকে দিয়ে কি হবে? না, আসলে বাবু আমার ছোটবেলার বন্ধু। আমাকে বলেছিল এই ঘোলাপুরে সার্কাসের তাবু পড়লে ওর সঙ্গে যেন একবার দেখা করি। এই নিন, টিকিটটা কাটলেন বলেই যেতে দিচ্ছি। যান, বাবু পেছনের দিকটাতেই আছে। ধন্যবাদ। প্রথম ঢিলটা ঠিক জায়গাতেই পড়েছে, এবার দ্বিতীয়টা মারতে হবে। বাটুল দিক রে। কি হচ্ছে রে? আরে সার্কাসে ঢুকে সিংহের সঙ্গে মারামারি। মারাত্মক লোক তো রে। पुलिस को खबर दो, पुलिस को खबर दो, सिंह चुराने आया। না বাবুলাল, সিংহ নয়, তোমার সাথে মোলাকাত করতে এসেছি। এই কে কি বলছে রে? এই মানে কি রে? এই ম্যানেজারকে খবর দে। मैनेजर बाबू के खबर दो। বল, এই বল, তোর ওই ষাঁড়টা কোথায় বল। बल्ची बल्ची सर, साटा तो पार टूट गया। उधर है, उधर। নিয়ে চল, নিয়ে চল আমায়। बाबू, उस दिन माठ में अपनियों के अछाड़ मेरे छिलेन, पैर में चोट आया। আমাদের মতো মানুষদের জন্য ওরা আঘাত পায়, চক্রান্তের শিকার হয়। চক্রান্ত? কিসের চক্রান্ত? কেন, আপনাদের এই সার্কাস কোম্পানি এখানকার জমিদারের ছেলে বিধুভূষণ বাবু কিনবেন, তারই তো চক্রান্ত চলছে। সেই কবে থেকেই তো বলছেন, টাকা আর দিচ্ছেন কই? 10 টাকার ক্ষমতা নেই, এসেছে জোড়া পাঠা কিনতে। এই সার্কাস আমার, নয়তো এক্ষুনি সবাইকে গুলি করে খতম করে দেব। বিধু বাবু, উত্তেজিত হবেন না। সার্কাসের ষাঁড় ভাড়া করে বাবাকে ঘায়েল করতে চেয়েছিলেন, পারেননি। এরপরেই বাবুলালকে হাত করে গায়ে ষাঁড়ের তাণ্ডব বাঁধিয়ে বাবাকে ব্ল্যাকমেল করে টাকা নিতে চেয়েছিলেন, সেখানেও বাধা হয়েছি আমি। তাই সরাসরি যুদ্ধে নেমেছেন। আর বোকামো করবেন না, শেষে মানুষ খুনের দায় জেলে যেতে হবে। কোথায় কোথায় ওই অকাল কুষ্মান্ড অপদার্থটা? বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও। বাবা ষাঁড়ের শিং ধরে ছবি তুলতে চেয়েছেন, ব্যাস
সুযোগটাকে বেশ ভালোই কাজে লাগিয়েছিলেন। ষাঁড়ের গুঁতোয় হয় বাবা মরবেন, নয় অচল অথর্ব হয়ে থাকবেন। আর আপনি জায়গা জমি সব বিক্রি করে এই সার্কাস কোম্পানি কিনে ব্যবসা করবেন। আর আমাকেও তো বেহাল করে ছেড়েছে। কি কাণ্ড! সার্কাসে লোক হাসানো যার কাজ, তাকে শিকারি বানালে তো বেহাল দশা হবেই। ভাগ্যিস পেটুক, তুমি না পেরে আমার সাহায্য চাইতে গেছিলে। পেটুক না পটুক পটুক। জোকারের অভিনয় আর ভালো লাগছিল না। ও বলেছিল শিকারি সেজে জমিদার বাবুকে বোকা বানাতে, তারপর সার্কাস কিনলে পরে আমি হব ওর সেক্রেটারি। কিন্তু তারপর যা শুরু হলো, না গিয়ে উপায় কি ছিল বলুন? রোজ রাতে ষাঁড়ের ধাওয়া খেতে খেতে আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। শেষে আমাকেও গুটিয়ে দিল ষাঁড়টা। আমাকে এখানে ডেকে আনবার শাস্তি ছিল এটা। কি বিধুবাবু, অমন আহত একজনকে ডাক্তারের কাছে না নিয়ে বাবার ঘরে নিয়ে আসলেন কি আমাকে এটাই বোঝাতে যে আমাদেরও হাল এমনই হবে? हमें माफ करिए दिन बाबू, लालच में भूल हो गया। वो कहा था सर्कस में आमी हबो मैनेजर। চক্রান্ত চক্রান্ত, আমার চাকরি খাবার চক্রান্ত। আজ থেকে তোর চাকরি নট, ষাঁড়ের খেলা বন্ধ। ছি, আমার ছেলে আমাকেই মারতে চেয়েছে। আহ, ভাবলেই কেমন লাগছে। বাটুলোকে বলুন এই গাঁ ছেড়ে যেন চলে যায়, নয়তো পুলিশে দেব। জমিদার বাবু, ওকে আরো একটা সুযোগ দিন। হ্যাঁ বাবা, আমায় ক্ষমা করো। ঠিক আছে, দিলাম দিলাম একটা সুযোগ। আমার চাকরি বাঁচানোর জন্য আমিও বিনা টিকিটে আজকে আপনাদের সার্কাস দেখার সুযোগ দিলাম। অসৎ পথে কোনো কিছু পাওয়া যায় না, বড় কিছু করাও যায় না, কি তাই না? হা 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 হা।